প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো চা পাতার বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে। চা তৈরি করার শেষে কি জাল করা পাতাগুলো ফেলে দিচ্ছেন? এই জাল করা পাতাগুলো ব্যবহার করা যায় নানা রকম ভাবে। চলুন তবে জেনে নেওয়া যাক চা পাতা ফেলে না দিয়ে কি কি উপায়ে ব্যবহার করা যায়। চায়ের সেদ্ধ পাতা গাছের জন্য ভীষণ ভালো সার। বিশেষ করে গোলাপ গাছের জন্য এর চেয়ে উপকারী উপাদান নেই বললেই চলে। সব গাছেই চা পাতা দেওয়া যায়। জাল করা পাতা দিয়ে ফার্নিচার পরিষ্কার করলে তা নতুনের মতো হয়ে যায় পুনরায়। সাধারণত বেসিনের আয়না কিছুদিন পরপরই ঘোলাটে হয়ে যায়। আয়নার ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে আয়না ভালো মতো ঘষুন। তারপর আয়না ধুয়ে দেখুন কেমন চকচকে হয়ে যায়। রান্নাঘরে চুলার আশেপাশের তেল চিটচিটে ভাব দূর করতেও ব্যবহৃত ভেজা টি ব্যাগ ব্যবহার করা যায়। ঘরে যদি টি ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে চা বানানোর পর সেই টি ব্যাগটি ফেলে না দিয়ে রেখে দিন। চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর মতো করে গ্রিন টি লাগাতে পারেন চুলে, অথবা ব্ল্যাক টি। গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটাবে আর ব্ল্যাক টি চুল পড়ে যাওয়া ঠেকাবে। চা মাখানোর 15 মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ভালো মতো ধুয়ে ফেলুন। যাদের পায়ে মোজা পড়লে দুর্গন্ধ তৈরি হয় তারা চা পাতার সাহায্য নিতে পারেন। 1 হাঁড়ি পানিতে 1 চামচ ব্ল্যাক টি দিয়ে ভালো মতো সেদ্ধ করুন। তারপর সেই পানি দিয়ে পা মুছে নিন। দুর্গন্ধ দৌড়ে পালাবে। তো ভিউয়ার্স, আজ থেকে আর জাল করা চা পাতাগুলো কাজে লাগিয়ে নিন, দেখবেন উপকৃত হচ্ছেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।